কাউকে শরীক করিও না, শিরক করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতা মাতার সাথে উত্তম আচরণ করো। আল্লাহ তাআলা বললেন ওয়াবুদুল্লাহ, বান্দা আমি আল্লাহর ইবাদত করো। একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল কাজগুলো একটি ফর্মুলার মধ্যে নিয়ে আসলে ইবাদতের মধ্যে গণ্য হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আমাদেরকে আদেশ করেছেন, ইবাদত কাকে বলে লক্ষ্য করুন। আল্লাহ আমাদের যা কিছু আদেশ করেছেন তা নির্দ্বিধায় মেনে নেওয়া, যা কিছু নিষেধ করেছেন পাপ, পঙ্কিলতা, কালিমা, পাপের কাজ, তা থেকে বিরত থাকা, এরই নাম হলো ইবাদত। আল্লাহ তাআলা মূলত আমাদের এই দুনিয়াতে প্রেরণ করেছেন তার ইবাদত করার জন্য। অন্যত্র আল্লাহ তাআলা বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষ জাতিকে একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আমার সম্মানিত মুসলমান ভাইরা, ইবাদতের সীমানা কতটুকু? আমরা যদি ইমানে মুজমালের দিকে লক্ষ্য করি, আমরা দেখতে পাবো আল্লাহ তাআলার নবী আমাদেরকে সুন্দর চমৎকার ভাবে ইবাদতের শর্ত, ইবাদতের পরিসীমা শিক্ষা দিয়ে দিলেন। আমরা ইমানের মুজমালের মধ্যে পড়ি আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানি। ঈমান আনিলাম আল্লাহর প্রতি, ঈমান আনিলাম আল্লাহ তাআলার যত সিফাতি নাম রয়েছে, যত গুণাগুণ রয়েছে সব কিছুর প্রতি। আহকামিহি ওয়া ক্বাবিলতু জামিআ, আল্লাহ তাআলার সকল হুকুমগুলো আমি মেনে নিলাম। আহকামিহি ওয়া আরকানি, আল্লাহ রাব্বুল আলামিনের সকল আহকাম আরকানগুলো মেনে নিলাম। মুসলমান ভাইরা রে আমার, শুধু জুমার নামাজ পড়লাম, বাকি নামাজ পড়লাম না, ইবাদতের হক আদায় হলো না। নামাজ পড়লাম, মসজিদ থেকে বের হয়ে গেলে ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহর রাসূলের নীতি গ্রহণ করলাম না, ইবাদত হলো না। ব্যবসা বাণিজ্য করলাম, স্ত্রী পরিজন চালার ক্ষেত্রে কোরআনের নীতি, রাসূলের সুন্নাহর নীতি অনুসরণ করলাম না, ইবাদত পরিপূর্ণ হলো না। ইবাদত করলাম রোজার মধ্যে, কিন্তু ব্যবসা বাণিজ্য বলেন, রাজনীতি বলেন, সমাজনীতি বলেন, বিচার আচার বলেন, সেগুলোর মধ্যে আল্লাহর নীতি রাসূলের আদর্শকে ফলো করলাম না। আমি পরিপূর্ণ আল্লাহর ইবাদত করলাম না, আমি পরিপূর্ণ আল্লাহর হুকুম মানলাম না। আল্লাহ বললেন ওয়াবুদুল্লাহ, বান্দা তুমি আমার আল্লাহর হুকুমকে পরিপূর্ণভাবে আদায় করো, আল্লাহর হুকুম পরিপূর্ণ করো, পরিপূর্ণ ইবাদত করো। ঘুম থেকে জাগার পর ঘুমানো পর্যন্ত, ঘর থেকে সংসদ পর্যন্ত যাহা কিছু করবারে বান্দা, আমি আল্লাহর হুকুম মেনে করবা, আমি রাসূলের প্রেরিত রাসূলের তরিকাই মেনে করবা। যদি এই সকল কাজগুলো আল্লাহর জন্য করতে পারো, তাহলে সেটা হবে পরিপূর্ণ ইবাদত। আর যদি কিছু অংশ ছেড়ে দাও, জিকির করলা, তাসবিহ পাঠ করলা,
কিন্তু ও পর্দার অন্তরালের মা, আপনি বালেগা হওয়ার পর আল্লাহ তাআলা আপনার উপরে পর্দাকে ফরজ করেছেন। কিছু পুরুষের সাথে আপনার দেখা করা জায়েজ, আর কিছু পুরুষ বলতে বেগানা পুরুষের সাথে আপনার দেখা করা হারাম। আপনি জিকিরি করলেন, আপনি নফল নামাজ পড়লেন, আপনি রোজা করলেন, কিন্তু পর্দার অন্তরের মা গো, আপনি পর্দা পশিদা মেনে চললেন না, আপনি পরিপূর্ণ ইবাদত করলেন না। আল্লাহ তাআলার আদালতে এই যে আপনি পরিপূর্ণ ইবাদত করলেন না, বেপরদা হয়ে চললেন, জোরে জোরে কথা বললেন, এর মা আপনি জিকির করলেন, নফল রোজাও রাখলেন, আবার টিভি বিসিআরের সামনে বসিয়া বসিয়া গান বাজনা দেখলেন, মোবাইল ফোনে স্বামীর অনুপস্থিতিতে অন্য পুরুষের সাথে কথাবার্তা বললেন। মা, আপনি পরিপূর্ণ ইবাদত করলেন, এর করলেন না। এর মানে আপনি দিনের কিছু অংশ মানলেন, ইসলামের কিছু অংশ মানলেন, আল্লাহর হুকুম রাসূলের তরিকার কিছু অংশ মানলেন, আর কিছু অংশ ছেড়ে দিলেন। যে মুসলমান ইসলামের কিছু অংশ মানলো, কোরআনের কিছু অংশ মানলো, আর কিছু অংশকে ছেড়ে দিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কঠিন ভয়াবহ আযাব দান করবেন। সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা চমৎকার ভাবে বলে দিলেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون। আল্লাহ তাআলা বললেন, পৃথিবীর মানুষ, তোমরা কি আমি আল্লাহর বিধান তথা কোরআনের কিছু অংশ মানবা আর কিছু অংশকে ছেড়ে দিবা? রয়েছে, মনে রেখো, তোমাদের জন্য দুই জায়গায় শাস্তি। এক হলো এই দুনিয়ায় তোমরা অপদস্থ হবে, অপমানিত হবে, লাঞ্ছিত হবে, বিভিন্ন পেরেশানির মধ্যে থাকবে। এর মানে স্বামীর কথা স্ত্রী মানবে না, স্ত্রীর কথায় স্বামী মানবে না, ঘরের মধ্যে হয়ে যাবে অশান্তি। নেতার কথায় প্রজারা মানবে না, প্রজার কথা নেতা মানবে না, নিজ দলের কথা কর্মীরা মানবে না, লেগে যাবে ঝগড়া, ফাসাদ, দ্বন্দ্ব। এরে মুসলমান মুসলমানের মধ্যে ফাসাদ লেগে যাবে, বিভিন্ন অশান্তি সৃষ্টি হবে, খুনাখুনি হবে, খুন হবে, ধর্ষণ হবে, রাহাজানি হবে, কিডন্যাপ হবে, চুরি হবে, ডাকাতি হবে, চাঁদাবাজি হবে। এরে মুসলমান, যদি এইগুলো আমাদের সমাজের মধ্যে প্রতিনিয়ত চলছে, কেন হচ্ছে কেন হচ্ছে জানেননি? এই কাজগুলো যারা করছে এরা কিন্তু কাফের না, বিজাতি না, মুসলমানদের মধ্যে এই কাজগুলো প্রকাশ পাচ্ছে। কেন এই কাজগুলো একজন মুসলমান হওয়ার পরেও করছে? কেন আজকে মা বোনেরা ধর্ষণের শিকার হচ্ছে? কেন আজকে কিডন্যাপ হচ্ছে? কেন আজকে আত্মহত্যার মতো জঘন্য কাজ সংগঠিত হচ্ছে? কেন আজকে পরকীয়ার মধ্যে মা বোনেরা, পুরুষেরা লিপ্ত হয়ে যাচ্ছে? এর মূল কারণ হলো আমরা কোরআনের দ্বীনের ইবাদতের কিছু অংশ করি আর কিছু অংশ ছেড়ে দেই। এজন্য এই দুনিয়ায় আল্লাহ তাআলা আমাদেরকে কঠিন বিপদের মধ্যে নিমজ্জিত করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, পরকালে শুরু হয়ে যাবে মৃত্যুর পর থেকে পরকালীন জিন্দেগি। মৃত্যুর সময় কঠিন কষ্ট, কবরের মধ্যে কষ্ট, হাসরে কষ্ট, মিজানে কষ্ট, অতঃপর পুলসিরাতে থেকে কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়ার মাধ্যমে বান্দার কঠিন কষ্ট শুরু হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এজন্য আমার মা বোনেরা, নামাজের মধ্যে যেমন তাকবীরে তাহরিমা বাঁধার পর আমরা সকল কাজগুলো আল্লাহর সন্তুষ্টর জন্য করি, তেমনি ভাবে কালেমা গ্রহণ করার জন্য পরে যা কিছু করব সব
আল্লাহর সন্তুষ্টির জন্য করব। নামাজ পড়ব আল্লাহর সন্তুষ্টির জন্য, রোজা করব আল্লাহর সন্তুষ্টির জন্য, তেমনি ব্যবসা করব আল্লাহর সন্তুষ্টির জন্য, দোকানদারি করব আল্লাহর সন্তুষ্টির জন্য, স্ত্রী গ্রহণ করব আল্লাহর সন্তুষ্টির জন্য, বিবাহ শাদী অনুষ্ঠান করব আল্লাহর সন্তুষ্টির জন্য, শিক্ষা গ্রহণ করব আল্লাহকে সন্তুষ্টির জন্য, বিচার করব আল্লাহর সন্তুষ্টির জন্য, কন্যাদেরকে দ্বীনি শিক্ষা দিব আল্লাহর সন্তুষ্টির জন্য, আত্মীয়র সাথে সম্পর্ক রাখবো আল্লাহর সন্তুষ্টির জন্য, প্রতিবেশীকে মায়া করব আল্লাহর সন্তুষ্টির জন্য, অভাবীদেরকে খাবার তুলে দিব আল্লাহর সন্তুষ্টির জন্য, প্রতিবেশীর জানমালের নিরাপত্তা দিব আল্লাহর সন্তুষ্টির জন্য। এক কথায় যা কিছু সব করব আল্লাহর সন্তুষ্টির জন্য। সুদ খাইব না আল্লাহর সন্তুষ্টির জন্য, ঘুষের ধারে কাছে যাব না আল্লাহর সন্তুষ্টির জন্য, মিথ্যা কথা বলবো না আল্লাহর সন্তুষ্টির জন্য, কুটু কথা অশ্লীল কথা বলবো না আল্লাহর সন্তুষ্টির জন্য, অর্থাৎ কোনো পাপ কাজ করব না আল্লাহর সন্তুষ্টির জন্য। কারণ পাপ কাজের মধ্যে লিপ্ত হইলে আমার আল্লাহ সন্তুষ্টি হন না, আমার আল্লাহ বেজার হয়ে যান। এই জন্য যথার্থ পয়গম্বরে আরবি হাদিসের মধ্যে বলে দিলেন, আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী আমাদেরকে চমৎকার ভাবে দুনিয়ার মানুষদেরকে শিখিয়ে দিলেন, জানায় দিলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা যা কিছু করবা আল্লাহর সন্তুষ্টির জন্য করবা। আল্লাহর সন্তুষ্টির জন্য যদি তোমরা সব কিছু করো, এটা হবে পরিপূর্ণ ঈমানদারদের আমার আলামত। আর এই আলামত যার মধ্যে প্রকাশ পাবে, ওই মানুষটা আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আয়াতে কারিমার এক নাম্বার যে শিক্ষাটা, ওয়াবুদুল্লাহ, বান্দা ইবাদত করো আল্লাহর জন্য, আল্লাহর ইবাদত করো। আমার ভাইয়েরা, দুই নাম্বার আয়াতে কারিমার শিক্ষা হলো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। আল্লাহর সাথে শরীক করা হলো মারাত্মক গুনাহের কাজ। আল্লাহ তাআলা বলেন, লা তুশরিকু বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। আল্লাহর সাথে শিরিক করা এটা হলো সবচাইতে বড় অপরাধ, নিজের সাথে নিজে মারাত্মক জুলুম। আমরা মুসলমান হওয়ার পরেও আজকে 4 ধরনের শিরিক করে থাকি। শিরিক 4 প্রকার। 1 নাম্বার হলো শিরকি বিজাত, 2 নাম্বার হলো শিরকি বিসিফাত, 3 নাম্বার হলো শিরকি বিল ইখতিরার, 4 নাম্বার হলো শিরকি বিল হুকুক। শিরকি বিজাত বলা হয় স্বয়ং আল্লাহর জাতকে নিয়ে শিরিক করা। যেমন অনেকে বলে আল্লাহ পুরুষ না মহিলা, নাউজুবিল্লাহ, জোরে বলেন। আল্লাহকে নিয়ে শিরিক করা হয়। আবার অনেকে বলে আল্লাহ একের অদ্বিতীয়। অনেকে আল্লাহ রাব্বুল আলামিন, কেউ কেউ বলে, যেমন ঈসা আলাইহিস সালামের ব্যাপারে ওই জামানার মানুষেরা ধারণা করত ঈসা আলাইহিস সালামের বাবা হলেন আল্লাহ, নাউজুবিল্লাহ। উযায়েরের পিতা হলেন আল্লাহ, নাউজুবিল্লাহ। এই জাতীয় স্বয়ং আল্লাহকে নিয়ে শিরিক করা। আল্লাহ তাআলা এক না অদ্বিতীয়, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে সূরা ইখলাসের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী পৃথিবীর মানুষকে জানায় দেন আমি আল্লাহ এক, আমার দ্বিতীয় নাই, দ্বিতীয় কেউ নেই। আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ, বেপরোয়া,
এই পৃথিবীর সব কিছু আল্লাহর মুখাপেক্ষী, সব কিছু আল্লাহর কাছে ছোট, একমাত্র আল্লাহই হলো সবচাইতে বড়। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তাআলা বলেন আমার থেকে কেউ জন্ম হয় নাই, আমিও কারো থেকে জন্ম নেই নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, জোরে বলুন আল্লাহু আকবার। আমাদের সমাজের মানুষ আল্লাহ তাআলার জাত নিয়ে শিরিক করে থাকে, নাউজুবিল্লাহ। 2 নাম্বার শিরিক হলো শিরকি বিস সিফাত। আল্লাহ রাব্বুল আলামিনের 99টা সিফাতের নাম আছে, এক একটা নামের এক একটা অর্থ, এক একটা কার্যকারিতার দিক রয়েছে। যেমন রাজ্জাকুন আল্লাহর একটা নাম, এই নামের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষ থেকে শুরু করে প্রত্যেকটা প্রাণীকে রিজিকের ব্যবস্থা করে দেন। এবার কেউ যদি মনে করে ওই যে পীরের হাতে হাত দিয়েছি, এই পীরের হাতে হাত দাও তাহলে তুমি বড়লোক হতে পারবে, টাকাওয়ালা হতে পারবে, অনেক রিজিক পাওয়া যাবে, এরকম চিন্তা করলে সে যেন আল্লাহ তাআলার এই সিফাতের নামের সাথে শিরিক করলো। লোকটা যদিও থাকে মুসলমান, হাকিকতে আর মুসলমান থাকে না, সে কেমন যেন মুশরিক হয়ে যায়, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলার একটা সিফাতের নাম হলো মুসাউবিরুন, আল্লাহ তাআলা আকৃতি দান করেন। এই পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে, বিশেষ করে যত শত কোটি মানুষ আছে, একটা মানুষের চেহারার সাথে আরেকটা মানুষের মিল নাই। মাতৃগর্ভের মধ্যে সন্তান ছেলে হবে না মেয়ে হবে, আল্লাহ তাআলাই নির্ধারণ করে দেন। কোন মানুষ যদি মনে করে সন্তান মাতৃগর্ভে আছে, তোমার তো বারবার মেয়ে হইল, আমার পীরের কাছে যাও, আমার পীর তোমার সন্তান ছেলে বানায় দিবে, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন এই কথা বললে ওই মানুষটা সঙ্গে সঙ্গে মুশরিক হয়ে যায়, কারণ এটা স্বয়ং আল্লাহর সমস্ত ক্ষমতার আল্লাহর, কারণ সন্তান ছেলে হবে না মেয়ে হবে আল্লাহ নির্ধারণ করে, পৃথিবীর কোনো মানুষ করে না। আল্লাহ তাআলা সূরা আশ-শুরায় বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ দুকুর, সন্তান মাতৃগর্ভে ছেলে হবে না মেয়ে হবে এটা নির্ধারণ করি আমি আল্লাহ। যে মানুষগুলো বলে আমার পীর বা তোমার পীর বা আমার পীর কি করে মানুষের সন্তান ছেলে হবে না মেয়ে হবে এটা নির্বাচন করে দিবেন, ওই পীরও মুশরিক হয়ে যায়। ওই পীরের যে মুরিদ এই কথা বিশ্বাস করে সেও মুশরিক হয়ে যায়, নাউজুবিল্লাহ। 3 নাম্বার শিরিক হলো শিরকি বিল উকুক, শিরক বিল ইখতিয়ার, সম্মানের শিরিক। এই পৃথিবীতে আল্লাহর চাইতে যদি কাউকে সম্মান করা হয়, আল্লাহর প্রতি সম্মান প্রদর্শন করে আমরা আল্লাহকে সেজদা করি, এই পৃথিবীতে কোনো মানুষ যদি এই সম্মানের সেজদা কোনো মানুষকে করে তাহলে ওই মানুষটা মুশরিক হয়ে যায়। আজকে আমরা না বুঝিয়া ভুল বুঝিয়া আজকে আমরা পীরের পায়ে সেজদা করি, আজকে আমরা পীরের কবরের উপরে সেজদা করি। এই যে একটা মানুষ যখন কোনো পীরের পায়ে সেজদা করে, কবরে সেজদা করে, এই মানুষটা সঙ্গে সঙ্গে মুশরিক হয়ে যায়। এরে আমার সম্মানিত নিরালাকার মুসলমান, এই পৃথিবীতে আল্লাহর রাসূলের পরে সবচাইতে বড় মর্যাদা আল্লাহ তাআলা যাকে দিয়ে পাঠিয়েছেন তিনি হলেন আপনার আমার নবী, বিশ্ব নবী, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা যারা তার কবরে, তার মাজারে বা রওজা শরীফে গিয়েছি, লক্ষ্য করেছেন কোন একটা মানুষ আল্লাহর নবীর রওজা মোবারকে সিজদা তো দূরের কথা, হাতটা এমন করবে এই সুযোগও নাই। ইয়া আল্লাহ হাজি বলিয়া ওইখানের যারা মুতওয়াবা পুলিশ থাকে তারা সতর্ক করে দেয়, এরপরেও আমাদের দেশের কিছু মানুষ আছে আবেগেই কাজ করলেই পিছন দিয়া গিয়া মার দেয়। আল্লাহর নবীর এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন রোম পারস্যের সম্রাটের কাছে গেলাম, আমরা দেখতে পেলাম তারা তাদের সম্রাটকে
কেমন যেন কুর্নিশ করতেছে, সেজদা করতেছে। রাসূল গো, এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা সব চাইতে সম্মানিত করে, ইজ্জতওয়ালা করে আপনি নবীকে সৃষ্টি করেছেন। ওগো পয়গম্বর, আপনি যদি একটু অনুমতি দেন আমরা আপনাকে একটা সেজদা করতাম। আল্লাহর রাসূল যথার্থই বলে দিলেন, ওরে আমার আসহাবেরা শুনে নাও, এই পৃথিবীতে আল্লাহ ব্যতীত কোনো মানুষকে, কোনো গাছকে, পানিকে, কোন প্রাণীকে, কাউকে সিজদা করা আল্লাহ তাআলা সম্পূর্ণরূপে হারাম করে দিয়েছেন। সিজদা করার অধিকার, সিজদা পাওয়ার অধিকার একমাত্র আল্লাহর। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং যারা মানুষকে সিজদা করে, পীরকে সিজদা করে, কবরকে সিজদা করে, এই মানুষটা সম্পূর্ণরূপে কাফের হয়ে যায়। 3 নাম্বার 4 নাম্বার শিরক হলো শিরকি বিল হুকুক, ইবাদতের ক্ষেত্রে শিরিক। আজকে আমরা অনেকেই ইবাদতের ক্ষেত্রে শিরিক বানায় নিয়েছি। অনেকেই পীরের বাড়ির দিকে ফিরিয়া নামাজ পড়ে, অনেকেই পীরের নামে তসবিহ পড়ে, অনেকেই পীরের নামে দুরূদ পড়ে, অনেকেই পীরের বাড়িতে গিয়ে কেমন যেন পীরের নামের উপরে গরু জবাই করে। নাউজুবিল্লাহ। আজকে ইবাদতের ক্ষেত্রে পীরকে সম্মানিত করিয়া কেমন যেন ইবাদত করে পীরের জন্য। না না, এই পৃথিবীতে বিশ্ব নবীর উপরে বড় কোনো পীর নাই, বিশ্ব নবীর উপরে বড় কোনো সম্মানিত মানুষ নাই। আমার ভাইয়ার, আমার বন্ধুরা, বিশ্ব নবীর নামে যদি কেউ কুরবানি করে, বিশ্ব নবী বলেছেন এই কুরবানি তো হারাম হয়ে যাবে। কুরবানি হতে হবে আল্লাহর জন্যে। আরো জোরে বলেন, কার জন্যে? তবে হ্যাঁ, আমরা বলি আমার মৃত মায়ের পক্ষ থেকে কুরবানি করলাম, মৃত বাবার পক্ষ থেকে কুরবানি করলাম। কার জন্যে? আল্লাহর জন্যে। মা ফাতেমার উদ্দেশ্যে, তার নামে, তার রুহের মাগফিরাতে তার পক্ষ থেকে কুরবানি করলাম, বিশ্ব নবীর পক্ষ থেকে কুরবানি করলাম আল্লাহর জন্য। শব্দটা হবে এরকম। যদি কেউ বলে আমি বিশ্ব নবীর নামে কুরবানি করলাম, এটাও শিরক হবে। মা ফাতেমার নামে কুরবানি করলাম, এটাও শিরক হবে। শব্দটা হতে হবে বিশ্ব নবীর পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি। সুবহানাল্লাহ। আজকে এই শিরকের এমন একটা অবস্থা উপনীত হয়েছে, শিরিকের কেমন যেন বাজার খুলিয়া বসিয়াছে। এই শিরিকের মারাত্মক শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার ওয়া লিয-যালিমিন মিন আনসার। আল্লাহ তাআলা বলে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, স্ত্রী নিয়ে, পরিজন নিয়ে মা খুব আরামে অন্য জায়গায় থাকে, মা ঘুমায়া থাকে, পায়খানা করে, প্রস্রাব করে, মায়ের জায়গাটা গন্ধ হয়ে যায়। এর সন্তান, তুই কি জানো তুমিও ছোটবেলায় প্রস্রাব করেছিলে, রাতের বেলা কান্না করেছিলে, অমনি মা জেগে গিয়ে নিজের ঘুমটাকে হারাম করে তোমাকে সুন্দর থাকার ব্যবস্থা করলো, আর তুমি পাশের রুমের মধ্যে খুব আরামে ঘুমাইলা। তোমার মা বৃদ্ধ অবস্থায় ওই প্রস্রাবের মধ্যে ঘুমায়া থাকলো, পায়খানার মধ্যে ঘুমায়া থাকলো। আমার আল্লাহ সব দেখতেছেন, এর হিসাব তোমার থেকে কড়াগান্ডায় নেবেন। 2 নাম্বার, মা যখন বৃদ্ধ অবস্থায় থাকে, বাবা বৃদ্ধ হয়ে যায়, তারা অনেকটা শিশু সুলভ আচরণ করে। শিশুরা বলে, বাবা ওইটা কি, বাবা এটা কি, বাবা এটা কেন হইল, এটা কেমন হইল। এক কথা 2 বার 3 বার 4 বার জিজ্ঞাসা করে। আল্লাহর পয়গম্বর বলেন, তোমার বাবা, তোমার মাও যদি তোমাকে 1 বার 2 বার 3 বার কথা বলে, তখন তুমি হাসবা, কখনো বাবাকে মাকে ধমক দিবা না। শিশু সুলভ আচরণ প্রকাশ পায়। ছোট্ট সময় আমরা লজেন্স খাই, বিস্কিট খাই, মজা খাই। মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, তাদেরও মনে চায় এমন কিছু খাওয়ার। পয়গম্বর বলেন, এই অবস্থায় মায়ের কাছে যাও, মাগো তোমার কিছু খেতে মনে চায় কিনা, এভাবে হাসি মুখে মাকে জিজ্ঞাসা করো, মাকে একটু জড়ায় ধরো, মাকে একটু আদর করো, মায়ের মাথাটা একটু খাওয়াইয়া দাও, শরীরটা একটু টিপিয়া দাও, মায়ের পায়ের পাতার কাছে একটু বসিয়া থাকো, মায়ের পাটা একটু টিপিয়া দাও, দেখবা মায়ের মনটা বড় শান্ত হয়ে যাবে। বলে যে মায়ের 3 নাম্বার বৃদ্ধ অবস্থায় মায়েরা, বাবারা অনেক সময়
সময় একটু বিভিন্ন জিনিস খেতে চায়, কিন্তু আমরা সন্তান সেটাকে কিনিয়া দেই না। 3 নাম্বার 4 নাম্বার হলো মা বাবারা বৃদ্ধ অবস্থায় অনেক কথা ভুলিয়া যায়। এই মাত্র খাওয়াইলেন বলবে কি, দেখনি আমার বউ মা আমাকে সেই যে সকালে খাওয়ান দিছে আর দেয় নাই, অথচ একটু আগে খাইছে, ভুলিয়া যাইতে পারে। এজন্য পর্দার অন্তরালের যারা পুত্রবধূ আছেন, শাশুড়ির এই সমস্ত আচরণে কখনো বেজার হইবেন না। মাগো জানেননি, আপনি আপনার শাশুড়ির সাথে এমন আচরণটাই করবেন, ঠিক আপনার পুত্রবধূর থেকে আপনি যেই আচরণটা কামনা করেন। মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, তারা কেমন যেন একটু বিটখিটের মেজাজের হয়ে যায়, অল্পতে রাগ করিয়া যায় সন্তানের উপরে। আবার মা চিন্তা করে, আহারে আমি এত রাগ করলাম কেন? এরে মা, এরে আমার ভাইয়েরা, মায়ের ওই রাগটাকে মনে করবা তোমার জন্য দোয়া। কখনো ওই রাগের উপরে আপনি আবার রাগ করবেন না। এজন্য আল্লাহ তাআলা বললেন, বৃদ্ধ অবস্থায় মা বাবার সাথে এমন আচরণ করবা না যেই আচরণে মা কষ্ট পায়, মা ব্যথা পায়, মা শব্দ করে। এমন আচরণ করা সন্তানের জন্য ডাইরেক্ট হারাম। শুধু তাই নয়, আল্লাহ তাআলা শিখাইয়া দিলেন, তুমি তোমার মাকে বড় বেশি খেদমত করবা, আর বাবার জন্য মায়ের জন্য 2টি হাত প্রসারিত করে আল্লাহর কাছে দোয়া করবা। কি দোয়া করবা? আল্লাহ তাআলা তাও শিখিয়ে দিলেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আমাদের বাবা আমাদের মা ছোট্ট শিশু অবস্থায় আমাকে যেভাবে কুলে পিঠে করে লালন পালন করেছে, আহারে কত রাত ব্যথার যন্ত্রণায় সন্তান ঘুমাতে পারে নাই, জ্বর হয়েছে। বাবা সারাদিন খেতে খামারে কাজ করেছে, রিক্সা ভ্যান চালাইছে, দোকানদারি করছে, অফিসে কাজ করছে। বাড়িতে যাওয়ার পর 10টা 11টায় দেখে সন্তান ঘুমায় না। এই বাবা বুকের উপরে রাইখছে সন্তানকে, পিঠটারে আস্তে আস্তে থাবড়াইছে। কেমন যেন রাস্তা, কেমন যেন বাড়ির উপর দিয়ে হাঁটছে, ছাদের উপরে হাঁটছে সন্তানকে বুকে নিয়া। আহারে এই সন্তানটা বড় হইয়া আজকে বন্ধু বান্ধবদের নিয়ে আড্ডা করে, দোকানে গিয়ে গ্রিল খায়, নান রুটি খায়, ঘোরাফেরা করে। বাবা ডাক দিলে বাবাকে একটা ধমক দেয়, ঠিক না বেঠিক? জোরে কর। কথাগুলো নিয়ে চিন্তা করবেন। আমাদের সমাজের মধ্যে এরকম সন্তান বেশি, বাবার সাথে খারাপ আচরণ করে, মায়ের সাথে খারাপ আচরণ করে। এ আমার সম্মানিত এলাকাবাসী, পর্দার অন্তরের মায়েরা, আমার বোনেরা, বাবা মা এমন একটা সম্পদ। আল্লাহর নবী বললেন, রিদার রব্বি রিদান ওয়ালিদাইন, বাবা মার সন্তুষ্টি তো আল্লাহ সন্তুষ্টি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ তাআলা ফিরায়া দেন না। এর মধ্যে বলেন, 1 নাম্বার হলো ওয়াবিল ওয়ালিদাইন, বাবা মার দোয়া, দাওয়াতুল ওয়ালিদ ওয়ালাদিহি, বাবা মার দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দেন না। এই মুহূর্তে আমার একটা ঘটনা মনে পড়ল। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার একটা ঘটনা। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন, এরে সুলাইমান যাও যাও, সমুদ্রের পাশে যাও, আমি আল্লাহ তোমার জন্য একটা চমৎকার নির্দেশনা রেখেছি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রের কাছে গেল, ডানে বামে সামনে পিছনে উপরে তাকালো, কিছুই খুঁজতে পান না। আল্লাহ তো বলেছেন, সুলাইমান সমুদ্রের কাছে যাও, নির্দেশন রেখেছি। সুলাইমান আলাইহিস সালাম বড় জ্ঞানী নবী ছিলেন। এবার তিনি একজন জিনকে, এবার একজন ডুবুরিকে পানির নিচে পাঠিয়ে দিলেন। ডুবুরি ডুব দিয়ে গভীর নিচ থেকে সুন্দর একটি স্বর্ণের মেহরাব নিয়ে উপস্থিত হলো। সুলাইমান আলাইহিস সালাম দেখলেন, এই স্বর্ণের মেহরাবের মধ্যে একটা যুবক আল্লাহর সিজদা পড়ে তাসবিহ জপতেছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম অপেক্ষা করলেন যুবকের জন্য। এবার দীর্ঘক্ষণ যুবক নামাজ শেষ করলেন। যুবক নামাজ শেষ করার পর তাকাইলেন, দেখেন সমুদ্র থেকে দুনিয়ার মধ্যে সাগরের পাড়ে আসছে সুন্দর দেহ বিশিষ্ট একজন নবী লোক দাঁড়ায় আছে।
যুবকের কাছে সুলাইমান আলাইহিস সালাম গেলেন, গিয়ে বললেন, এ যুবক তুমি কে? যুবক বলল, আমি হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জমানার একজন যুবক। এর মানে আজ থেকে 2500 বছর পূর্বের এই যুবকটা। সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমি হলাম বর্তমান এই দুনিয়ার পয়গম্বর সুলাইমান। আমার বাবার নাম হলো হযরতে দাউদ আলাইহিস সালাম, যিনি ইতিমধ্যে ইন্তেকাল করেছেন। যুবককে প্রশ্ন করলেন, এ যুবক তুমি এখানে কিভাবে আসলা? কি উদ্দেশ্য? কিভাবে তুমি এই মেহরাবের মধ্যে আসলা? সাগরের মধ্যে কিভাবে বা তুমি বেঁচে থাকো? কি ঘটনা আমাকে একটু বলো। এবার যুবকটা চোখের পানি ছেড়ে দিল, আর ডেকে বলল, ও আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাহলে শুনুন, আমি আমার বাবার একমাত্র, বাবা মায়ের একমাত্র সন্তান। আমার মা ছিল অন্ধ, অথবা আমার বাবা ছিল অন্ধ, মা ছিল লোড়া, 2 পাও দিয়ে হাঁটতে পারতো না, লুলা ছিল। আমার বাবাকে আমি খেদমত করতাম, মাকে খেদমত করতাম। ও পয়গম্বর সুলাইমান, বাবা মাকে না খাওয়াইয়া আমি কোনোদিন আগে খাইতাম না। আমার বাবা মা বড় আমার প্রতি সন্তুষ্ট ছিল, আমার জন্য দোয়া করত। সুলাইমান পয়গম্বর, আমি বাবা মাকে ধইরা ধইরা মসজিদে নিতাম, আমি আমার বাবা মাকে ইবাদতের বিভিন্ন ক্ষেত্রে সহায়তা করতাম। আল্লাহর কুদরতের কারিশমা, 6 দিন আগ পর আমার বাবাও মারা গেল, মাও মারা গেল। হযরতে সুলাইমান আলাইহিস সালামকে এবার যুবক বলল, ও পয়গম্বর, আমি ঘুমাইতে যাই, আমার কাছে ভালো লাগে না, আমার কিছু খেতেও ভালো লাগে না। আমি সমুদ্রের পাড়ে ঘুরবার জন্য যখন আসলাম, হঠাৎ কেমন যেন আমার ঘুমের মধ্যে তন্দ্রা তন্দ্রা ভাব। আমি ঘুমায়া পড়লাম, ঘুমায়া পড়ার পর চোখ মেলে দেখি আমি এই সুন্দর স্বর্ণের মেহরাবের মধ্যে কেমন যেন আমি শুয়ে আছি। যুবক বললেন, সুলাইমান আলাইহিস সালাম বললেন, এ যুবক বলো কি? বলে, হ্যাঁ। বলে, এই যে 2500 বছর পর্যন্ত তুমি যে পানির নিচে ছিলে, তোমার এই মেহরাবের মধ্যে কি কোনো পানি যায় নাই? বলে, না, 1 ফোঁটাও পানি আমার এই মেহরাবের মধ্যে ঢুকতো না। আল্লাহু আকবার। যুবক বলতেছে, সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, যুবক তুমি কিভাবে বেঁচে রইলে? বলে, সেটা তো আরো বড় কুদরতের ঘটনা। বলে, কি বলো, আমাকে একটু বলো। এবার যুবকটা বলতেছে, প্রতিদিন সমুদ্রগামী এক প্রকারের পাখি স্বর্ণের মতো দেখা যায়, কোথা থেকে যেন 2টি আনার নিয়ে আমার কাছে আসে সকালবেলা। আমি ডান পাকার আনারটা খেলে একদিনের জন্য আমার ক্ষুধা নিবারণ হয়ে যায়, বাম হাতের ডানার আনারটা খেলে একদিনের জন্য আমার পিপাসা দূর হয়ে যায়। সুলাইমান আলাইহিস সালাম বললেন, বলো কি যুবক? এ যুবক তুমি আমাকে একটু বলো, তুমি তোমার মা বাবার খেদমত করতা, তোমার মা বাবা কি তোমার জন্য কোনো এক্সট্রা দোয়া করছে কিনা? বলে, হ্যাঁ আমার মনে পড়ে। বলে, কি দোয়া করছে? বলে, আমার মনে পড়ে আমার বাবা আমার মা প্রায় আমার জন্য দোয়া করতেন, রব্বে কারিম আল্লাহ, আমাদের এই বাচ্চা ধন আমাদের খেদমত করতে গিয়ে ঠিক মতন ইবাদত করতে পারে না। আল্লাহ, এই দুনিয়ায় আমরা চিরদিন থাকবো না, তবে তোমার দরবারে ফরিয়াদ মানি, আমাদের মৃত্যুর পর আমার এই বাসাধনকে এমন একটা জায়গায় তুমি স্থান করিয়ে দিবে আল্লাহ, যেখানে শয়তানও পুষবে না, এমন সম্মানের রিজিক দিবা যা তুমি দুনিয়াতে কাউকে দেও নাই। আমার মনে এবার এই কথা বলার পর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কেঁদে ফেললেন আর বললেন, যুবক রে, এই যে আল্লাহ তাআলা তোমাকে সমুদ্রের নিচে রাখিয়া মতির স্বর্ণের মেহরাবের মধ্যে রাখিয়া এত সুন্দর খাবারগুলো খাওয়াইতেছে, যুবক রে, এটা তোমার খুব বেশি ইবাদতের কারণে না, তুমি অনেক টাকাওয়ালা এজন্যও না, তুমি সুন্দর চেহারাওয়ালা এজন্য না। কি জন্য? বলে, একটাই কারণ, সেটা হলো তোমার মা বাবা তোমার জন্য দোয়া করছে। সুবহানাল্লাহ, জোরে কর।